নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কানাডার ওটাওয়ায় ইহুদি নিধনের নীল নকশা, নেপথ্যে কি তবে আইসিস, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় শক্তির মদত? কেন ভারত বারবার কানাডাকে সতর্ক করেছিল? যে আগুনের ভয় ভারত দেখিয়েছিল, সেই আগুনেই কি তবে এবার পুড়তে চলেছে জাস্টিন ট্রুডোর কানাডা? ওটাওয়ায় জঙ্গি ষড়যন্ত্র এবং 2026-এর গ্লোবাল টেররিজম রিপোর্ট কি ইঙ্গিত দিচ্ছে ভারতকে? বন্ধুরা, উত্তর আমেরিকার শান্ত দেশ হিসেবে পরিচিত কানাডা কি এখন উগ্রপন্থার নতুন স্বর্গরাজ্য হয়ে উঠেছে? গত কয়েকদিনে কানাডার ওটাওয়া শহর থেকে এমন এক খবর সামনে এসেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। আইসিস অনুপ্রাণিত এক ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করেছে কানাডিয়ান পুলিশ এবং এফবিআই। আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার ইনভেস্টিগেশন রিপোর্ট, ভারতের উপর এর প্রভাব এবং কানাডার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। ঘটনাটি শুরু হয় চলতি এপ্রিল মাসের 22 তারিখে, যখন ওটাওয়ার একটি আদালত এক যুবককে দোষী সাব্যস্ত করে। এই যুবক আইসিসের মতাদর্শে বিশ্বাসী ছিল। তার মূল লক্ষ্য ছিল ওটাওয়ার ইহুদি কমিউনিটির উপর বড়সড় হামলা চালানো। আদালতের তথ্য অনুযায়ী সে একটি উজি, সাবমেশিন গান এবং প্রচুর বিস্ফোরক জোগাড় করার চেষ্টা করছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই অপারেশনে কানাডার রয়্যাল মাউন্টেন পুলিশকে সরাসরি সাহায্য করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অর্থাৎ এই হামলার জাল আন্তর্জাতিক স্তরে বিস্তৃত ছিল বলে অনুমান করেছে। কিন্তু শুধু আইসিস নয়, কানাডার অভ্যন্তরীণ নিরাপত্তা এখন অন্য এক বড় সংকটের মুখে। এপ্রিলের শুরুতেই কানাডার গোয়েন্দা সংস্থা ফিনট্র্যাক একটি বিশেষ সতর্কতা জারি করেছে। ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও এবং আলবার্টা, এই তিনটি প্রদেশ বসবাসরত দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের উপর হামলার হার ভয়াবহভাবে বেড়ে গেছে। হুমকি দেওয়া, বাড়িতে গুলি চালানো এবং আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সাধারণ অপরাধ নয়, এর পেছনে রয়েছে আন্তর্দেশীয় অপরাধী চক্র এবং বিশেষ কিছু উগ্রপন্থী গোষ্ঠী। 2026 গ্লোবাল টেররিজম ইন্ডেক্স রিপোর্ট, এই রিপোর্টে কানাডার অবস্থান নিয়ে বেশ কিছু উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। যদিও কানাডায় বড় কোনো সফল হামলা হয়নি, কিন্তু সেখানে অনলাইন রেডিকালাইজেশনের বা ইন্টারনেটের মাধ্যমে মগজ ধোলাইয়ের হার আগের চেয়ে অনেক বেড়েছে। বর্তমানে কানাডার ন্যাশনাল টেররিজম থ্রেট লেভেল রয়েছে মিডিয়াম পর্যায়ে। এর মানে হলো যে কোনো সময় বড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা প্রবল। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই পরিস্থিতি ভারতের জন্য কেমন প্রভাব ফেলবে। ভারতের দাবির সত্যতা হচ্ছে, ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে যে কানাডা উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। ওটাওয়ার এই আইসিস সংশ্লিষ্ট হামলার পরিকল্পনা ভারতের সেই দাবিকেই বিশ্ব দরবারে শক্তিশালী করলো। দ্বিতীয়ত, কূটনৈতিক চাপ। এখন ভারত খুব সহজেই কানাডাকে বলতে পারবে যে আপনারা যদি উগ্রপন্থীদের আশ্রয় দেন, তবে সেই আগুন আপনাদের ঘর কেউ ছাড়বে না। এটি ভারতের টেররিস্ট এক্সট্রাডিশন এই প্রক্রিয়ায় সুবিধা দেবে। তৃতীয়ত, ভারতের পক্ষে উদ্বেগের কারণ হচ্ছে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা। কানাডায় যে সহিংসতা বাড়ছে তার প্রধান শিকার মূলত সাধারণ ভারতীয়রাই। কয়েক লাখ ভারতীয় ছাত্র সেখানে পড়াশোনা করে। দেশটিতে অস্থিরতা বাড়লে ভারতের অর্থনীতি এবং রেমিট্যান্সেও এর প্রভাব পড়বে। যদি ট্রুডো সরকার এই ব্যর্থতা ঢাকতে অন্য দেশের উপর দায় চাপানোর চেষ্টা করে, তবে কূটনৈতিক সম্পর্ক আরো তিক্ত হতে পারে। যাই হোক, সবশেষে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলছি, কানাডার এই পরিস্থিতি কি জাস্টিন ট্রুডো সরকার সামলাতে পারবে, নাকি আগামী দিনে নিরাপত্তা পরিস্থিতি আরো ভেঙে পড়বে? ভারতের সতর্ক বার্তা কি শেষ পর্যন্ত কানাডা গুরুত্ব দিয়ে দেখবে? এই সবকিছু আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান আমাদেরকে। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।